আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব গাটি কচুর চচ্চড়ি। প্রথমে কচু নিয়ে পাতিলে দিয়ে রাখছি, তারপরে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, ধনিয়া গুঁড়া 2 চামচ দিলাম। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর দিয়ে দেব তেল। এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। আর হাতে মাখিয়ে চচ্চড়ি রান্না তো মজা একটা আলাদা। এটাতে অনেক মজা হয়, কারণ আমাদের বগুড়ার মানুষ আমরা সবসময় চচ্চড়িটাই ফেভার, মানে আমাদের এটা। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে তারপরে হাতে চটকে নিব, ভালো করে মাখিয়ে নিব। একদম পেঁয়াজ মরিচ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব, একদম যেন পেঁয়াজ মরিচগুলো একটু ভেঙে ভেঙে যায়। ভালো করে চটকিয়ে নিব, চটকিয়ে নিয়ে ভালো করে মাখবো। কারণ এভাবে মাখিয়ে তরকারি রান্না করলে তরকারির টেস্টটা দ্বিগুণ হয়। আর যখন আপনি এমনি কড়াই কষায় রান্না করবেন, সেটাতে একটা আলাদা টেস্ট আসে। সো এটাতে অনেক টেস্ট আসে। আমাদের বগুড়ার মানুষ আমরা এভাবেই রান্না করি বেশিরভাগ। এটা খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। এভাবে চটকে নেব, এভাবে রান্না করবেন, অনেক ভালো লাগবে আশা করি। আর রান্নাটা শেয়ার করলাম, অনেকে গাটি কচু অনেকভাবেই খান, কিন্তু আমি এইভাবে একটু বেশি খাই। তারপরে ইলিশ মাছ দিয়ে রান্না করি। এভাবে চটকে নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, তারপরে দিয়ে দিব গরম পানি। আমি সবসময় রান্নার কাজে গরম পানি ব্যবহার করি, কারণ গরম পানিটা রান্নার কাজে ব্যবহার করা সবচেয়ে ভালো হয়। এতে আপনার রান্নার স্বাদটা একদম ঠিকঠাক থাকে। তারপরে দিয়ে দিব, আমি আগে থেকে জাল করে রাখছিলাম মাছ, সে মাছটা দিয়ে দেব। কারণ আমি মাছটা এভাবে জাল করে রেখে চচ্চড়ির ভিতরে দিই, সেটাতে অনেক মানে টেস্ট আসে। আর আপনি যখন কাঁচা মাছটা দেবেন, সেটাতে খুব একটা টেস্ট আসে না, যখন একটু মানে বড় মাছ হবে। আর ছোটো যে মাছগুলা, ওগুলা আপনি এমনি মাখিয়ে রান্না করতে পারবেন, সেটাতে সমস্যা নেই। কিন্তু এই বড় ধরনের মাছগুলো আমি একটু জাল দিয়ে রাখি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এই যে আমার হয়ে গেল চচ্চড়ি। সবাই জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই